হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কিচেনেট। আজকে আমি তৈরি করে দেখাবো শামি কাবাব অথবা টিকিয়া কাবাব। অল্প উপকরণে এবং স্বল্প সময় এটা খুব সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন দেখে নিই এর পুরো রেসিপিটা। কাবাব তৈরির প্রধান উপকরণ মাংস। আমি এখানে 250 গ্রাম পরিমাণ গরুর মাংস নিয়েছি এবং আমি এগুলোকে একটু ছোট সাইজের করে কেটে নিয়েছি যাতে এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর আজকে আমি প্রেসার কুকারে মাংসটা সিদ্ধ করব। আপনারা চাইলে যে কোনো হাঁড়ি বা প্যানে এটা করে নিতে পারবেন। এখন আমি এতে দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে ধুয়ে রাখা হাফ কাপ পরিমাণ বুটের ডাল। দিয়ে দিলাম 3টা তেজপাতা, কিছু এলাচ, দারচিনি আর লং। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া আর হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ লবণ, 4টা আস্ত কাঁচা মরিচ। আমি একটু ঝাল কম দিব তাই মরিচ এবং মরিচের গুঁড়োর পরিমাণটা আমি কম দিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে আমি 1.5 কাপ পরিমাণ পানি, যাতে করে মাংস এবং ডালগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় এবং এতে কোনো এক্সট্রা পানি না থাকে। যদি কোনো এক্সট্রা পানি থাকে তাহলে সেক্ষেত্রে আরও কিছুক্ষণ চুলায় রেখে পানিগুলো শুকিয়ে নিতে হবে। আমার মাংস এবং ডালগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার এখান থেকে তেজপাতা, দারচিনি, এলাচটা উঠিয়ে আমি এটাকে ব্লেন্ডারের জারে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে এটাকে শিলপাটা বেটে নিতে পারেন, তো ব্লেন্ডারে করলে অবশ্যই ব্লেন্ডারটা যাতে স্ট্রং হয় সেদিকটাও খেয়াল রাখবেন। দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। এটা দিলে কাবাবে একটা সুন্দর ঘ্রাণ আসবে। কিছু ধনিয়া পাতা কুচি, কিছু কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন ভাজা জিরার গুঁড়া, 1 টি স্পুন গরম মশলার গুঁড়া। এটা যে কোনো ধরনের গরম মশলার গুঁড়ো আপনারা ইউজ করতে পারবেন, চাইলে কাবাবের মশলাও ইউজ করতে পারবেন। আর সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। যেহেতু আমি সিদ্ধ করার সময় লবণ দিয়েছি তো এই পর্যায়ে লবণটা একটু খেয়াল করে দিতে হবে। এবার এই সব কিছুকে আমি ভালোভাবে হাতে মেখে নিচ্ছি। মেখে নেওয়া শেষ। এই পর্যায়ে আমি এতে ডিম দিয়ে দিব। আমি এখানে একটা ডিম দিচ্ছি। যদি মনে করেন একটা ডিম দেওয়ার পরেও কাবাবের মিশ্রণটা একটু শক্ত শক্ত, সেক্ষেত্রে চাইলে আরেকটা ডিমও দিতে পারেন। ডিম দেওয়ার পর আমি সম্পূর্ণ মিশ্রণটা আবার মেখে নিয়েছি। এবার এগুলোকে কাবাবের শেপে তৈরি করে নেওয়ার পালা। সাধারণত আমরা যে কাবাবগুলো খেয়ে থাকি সেগুলো একটু গোল এবং চ্যাপ্টা শেপের হয়ে থাকে। আমি সেভাবেই করব। আপনাদের পছন্দ মতো শেপ এবং সাইজ দিয়ে নিতে পারবেন। তবে এটা ভাজার পর যেহেতু একটু ছোট হয়ে আসে তো চেষ্টা করবেন একটু বড় করে তৈরি করে নিতে। এবার হাতে চেপে চেপে আমি এটাকে একটু গোল শেপের করে নিচ্ছি। এভাবে করে আমি সম্পূর্ণ মিশ্রণটা দিয়ে কাবাব তৈরি করে নিব। আপনারা যদি কাবাবগুলোকে ফ্রোজেন করতে চান তাহলে এভাবে তৈরি করার পর একটা প্লেটে এটাকে এভাবে 20 মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দিবেন এবং 20 মিনিট পর বের করে কোনো জিপলক ব্যাগ বা এয়ারটাইট বক্সে এটাকে রেখে দিতে পারবেন কমপক্ষে 1 থেকে 2 মাসের জন্য। আমি কিছু কাবাব ফ্রোজেন করে রেখেছি এবং কিছু কাবাব আপনাদেরকে ভেজে দেখাবো। একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল নিয়েছি যাতে কাবাবগুলোকে ডুবো তেলে ভাজতে পারি। তেলটা গরম হয়েছে কিনা আমি চেক করে নিচ্ছি। তেলটা পারফেক্টলি গরম হয়েছে এবং চুলার আঁচটা মিডিয়াম থাকবে এবং তেলের তাপমাত্রা কিন্তু খুব বেশি গরম হওয়া যাবে না, কারণ দেওয়ার সাথে সাথে রং চলে আসবে কিন্তু কাবাবটা ভিতরে ভাজা হবে না। চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম রেখে কাবাবগুলোকে এপাশ ওপাশ উল্টে ভেজে নিতে হবে। এক পাশ ভাজা হয়ে গেছে, আমি এটাকে উল্টে দিচ্ছি। আপনারা চাইলে একটু ডিপ ব্রাউন করে ভেজে নিতে পারেন, বাট আমার কাছে মনে হচ্ছে এই কালারটাই সুন্দর তাই আমি এখন এটাকে উল্টে দিচ্ছি। যেহেতু কাবাবের মধ্যে আমি ডিম ব্যবহার করেছি তাই এরকম সাদা বাবলস তৈরি হয়েছে। কাবাবগুলো দুই পাশে ভাজা হয়ে গেছে।
এবার আমি একটা কিচেন তাওয়ালের মধ্যে কাবাবগুলোকে উঠিয়ে নিচ্ছি। এটা গরম থাকা অবস্থাতেই পোলাও, বিরিয়ানি, খিচুড়ি কিংবা সাদা ভাতের সাথে পরিবেশন করতে হবে। আমার কাবাবগুলো তৈরি হয়ে গেছে। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আসবো আবার কোনো রেসিপি নিয়ে। সবাই ভীষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।